এটাই সেই বিখ্যাত সাহাবী সালমান ফার্সির খেজুর বাগান। সালমান ফার্সি বেসিক্যালি সিরিয়ার অধিবাসী ছিলেন, তো 13 বার বিক্রি হয়ে লাস্ট অফ অল উনি মদিনাতে আসে। তো মদিনাতে আসার পরে উনি জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসছে। তো ওনার খুশিতে আর আত্মহারা, উনি আগে থেকেই আপনার নবীজির সাথে দেখা করার জন্য আপনার উদ্গ্রীব ছিলেন। তো এটা এই ইচ্ছা পোষণ করা মাত্রই হচ্ছে উনার যে হচ্ছে মনিব, উনি বলল যে একটা শর্তে তোমাকে আমি ছাড়বো, আমার বাগানে 600 খেজুর গাছ রোপণ করে মানে খেজুর ধরা পর্যন্ত তোমাকে থাকতে হবে আমার কাছে। তো এই খবরটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলো, শোনার পরে নবীজির কাছে অনেক সাহাবী বলল যে উনাকে আমরা এখান থেকে উদ্ধার করতে চাই। তখন নবীজি 600 খেজুরের চারা মানে বিচি হচ্ছে সংগ্রহ করলো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললো তুমি মাটি খনন করবা আর আমি হচ্ছে এই খেজুর গাছ পুঁতে দিয়ে যাবো। আর সালমান ফার্সিকে বলা হলো যে তুমি পানি দিবে, কিন্তু হচ্ছে পিছনে তাকানো যাবে না। তো এইটা করার পরে যখন হচ্ছে নবীজি হচ্ছে খেজুর গাছ রোপণ করে যাচ্ছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে মাটি খনন করতেছে। তো একটু পরে পিছনে যখন 600 গাছ লাগানো হয়ে গেছে, পিছনে ফুটে দেখে সব গাছগুলা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এবং হচ্ছে কিছু কিছু গাছে খেজুরও মানে খেজুর ধরছে। তো এইটা একটা আল্লাহর অলৌকিক ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ যাই বলেন। তো তারপরে সালমান ফার্সিকে হচ্ছে আপনার মুক্ত করে দেওয়া হয় এবং কিছু কিছু হাদিসে আছে উনি হচ্ছে 350 বছর বেঁচে ছিল, আবার কিছু হাদিসে বলা আছে যে উনি 150 বছরের মতো বেঁচে ছিল। সুবহানাল্লাহ।